ত্রিপুরার ফটিকরাইর সাইদারপাড়ে সংঘটিত সংঘর্ষের ঘটনায় পারস্পরিক আক্রমণে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা ও বিজেপি বিধায়ক তথা ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরাই থানাধীন সাইদারপাড়ের শিমুলতলা এলাকায় ঘটে যাওয়া দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে শাসক বিরোধীদের মধ্যে অভিযোগ বার্তা অভিযোগের রাজনীতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস দল তথা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাদেরকে একটি নিষিদ্ধ গোষ্ঠী সমর্থক বলে অভিযোগ করল শাসক দল বিজেপির বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। অন্যদিকে ফটিকরাইয়ের ঘটনা নিয়ে শাসক দল বিজেপি এবং মন্ত্রী সুধাংশু দাসকে অভিযোগের কাঠ করে তোলেন বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দল। দুপক্ষে লড়াই ক্ষতিগ্রস্ত বেশ কিছু সাধারণ পরিবার। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি উভয় পক্ষের কয়েকজন। ফটিকরাই হাসপাতালে চিকিৎসাধীন স্বদেশ দাস নামে এলাকার এক ব্যক্তি বলেন, একটি কাঠের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ড থেকে মারধরের ঘটনার সূত্রপাত। লড়াই থামাতে গিয়ে জনৈক মুস্তফা আলী নামে এক ব্যক্তির হাতে তাকে আক্রান্ত হতে হয়েছে বলে জানালেন স্বদেশ দাস। এদিকে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুস্তফা আলীর পক্ষে থাকা শিমুলতলা এলাকার বাসিন্দা বাসিত আলী। তিনি জানান, হঠাৎ করে দুষ্কৃতীরা এসে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করা হয় মসজিদে, গোরখপুলিতে একটি কাঠের গাড়িকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, মারধর এবং ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা বলে জানালেন বাসিত আলী নিজেও। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস ও শাসক দল বিজেপিকে কাঠ করে তোলেন কংগ্রেস বিধায়ক। মারধর করা হয় কাঠ ব্যবসায়ীকে। এই ঘটনাকে সাম্প্রতিক আখ্যা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ঘটনাস্থল পরিদর্শনে যেতে চাইলে চেমটি যমুনা এলাকায় তাদের আটকে দেয় পুলিশ প্রশাসন। ঘটনাকে নিয়ে এলাকার বিজেপি বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসকে নিশানা করেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তার অভিযোগ, সুধাংশু দাস বরাবরই মিডিয়াতে নিজের বক্তব্যে সাম্প্রতিক বিষ ধরান। হায়দারবাড়ির ঘটনা এরই বিস্ফোরণ বলে আশঙ্কা প্রকাশ করেন বীরজিৎ সিনহা। অভিযোগ, বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় বেড়েছে সাম্প্রদায়িক হিংসা। ফটিকরাই বিধানসভা কেন্দ্রে শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু, এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্চেন্ট, তারও দোকান আছে, যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে। এরপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে, কেন গাড়ি আটকাইছো? আমার করলেই তো আমি সবসময় চাঁদা দিই। যাই হোক, এসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে, বাইরে তারে হাসপাতালে পাঠানো হচ্ছে যারা আত্মীয় স্বজন। পরবর্তীতে ওই বিজেপির ছন্ডা গুন্ডারা, ক্রিমিনাল, এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিছে, কত বড় গহিত কাজ। এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং তাকায় জ্বলে নাই, ভিতরে যা জিনিস আসছিল ধর্মগ্রন্থ ইত্যাদিও জ্বালাইছে, গাড়ি ঘোড়া প্রচুর জ্বালাইছে। এবং আমরা আজকে এইখানে দেখতে। এদিকে বীরজিৎ সিনহার বক্তব্যের পরে পাল্টা প্রতিক্রিয়া দেন ফটিকরাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। কংগ্রেস দল এবং বীরজিৎ সিনহাদের একটি নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থক বলে অভিযোগ করেন। ফটিকরাইয়ের সাতারপাড়ে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান সুধাংশু দাস। তিনি অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এলাকায় একটি কাঠের গাড়ি আটকানোকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি। সিপিএম এবং কংগ্রেস দল এই ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ঘটনার পর পুলিশ সক্রিয়তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মন্ত্রী। সংখ্যালঘুদের মসজিদে আক্রমণের ঘটনারও তীব্র নিন্দা জানান মন্ত্রী সুধাংশু দাস। গতকালকে সাইদারপাড়া এলাকাতে যে ঘটনাগুলি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক, এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে এই কারণে যেটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে সংঘটিত হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমি লক্ষ্য করেছি। যদিও আমাদের এখানে গতকালকে থেকে ইন্টারনেট বন্ধ, তারপরও আমি বিভিন্নভাবে বা আমি নিজেও আগরতলাতে ছিলাম, দেখেছি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য সেখানে পরিবেশন করা হচ্ছে, যে চাঁদাকে কেন্দ্র করে ঝগড়া হচ্ছে। মূলত যেটা আমি এসে খবর পেয়েছিলাম, আমি ঘটনাস্থলে গেছিলাম এবং যারা ভিকটিম হয়েছেন দুই পক্ষের, এখানে হিন্দু লোক যারা আছে তারাও ভিকটিম হয়েছেন, তাদের মধ্যে 3-4 জন এখনো হসপিটালে অ্যাডমিশন আছে। ঘটনাক্রমে আমরা যেটা জানতে পারি যে কোনো একটা কাঠের গাড়ি
কাঠ বোঝাই করে গাড়ি একটা আমাদের ফটিকরার দিকে যাচ্ছিল, তখন সেখানকার এদিকে ফটিকরায়ের এই ঘটনাকে নিয়ে কুমারঘাটের সাংবাদিক সম্মেলন করে শাসক দল বিজেপিকে তোপ দাগেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। কুমারঘাট মহকুমা অফিসে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য কমিটির সদস্য শপথ কুমার বসু অভিযোগ করেন সাইদারপাড়ের এই ঘটনা বিজেপি এবং আরএসএসের ঘৃণার রাজনীতির কারণে হয়েছে। একটি কাঠের গাড়ি থেকে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে প্রশাসনের কাছে আর্জি জানান সিপিএম নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিছু সাধারণ মানুষ। এই নিয়ে শাসক বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। ঘটনার পর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। এইদিকে শান্তি বজায় রাখতে তৎপর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।